হ্যালো, নমস্কার সবাইকে। সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। তো আজকে আমরা দেখব ইন্দ্রবাসের যে দ্বিতীয় কিস্তি দেওয়ার কথা, তো সেটা বাড়ি কতটা কমপ্লিট করলে তারা দ্বিতীয় কিস্তি দিবে। তো তারা বলে দিয়েছে যে তারা নীলটল পর্যন্ত বাড়ি করতে হবে, তারপর তারা দ্বিতীয় কিস্তি দিবে। তার আগে কিন্তু দিচ্ছে না, বলে দিয়েছে। তো চলুন দেখানো যাক, আমরা দেখব কোথায় বলেছে বা কত কীরকম করতে গেলে যে আমাদের আবার দ্বিতীয় কিস্তিটা পাবো। তো চলুন দেখানো যাক দ্বিতীয় কিস্তির কি বলছে। দেখুন এখানে একটা দিয়েছে, তো দেখুন টিমে তালে আবাসের নির্মাণ তারপর নবান্ন। দেখুন এখানে কিন্তু সব লিখে দিয়েছে, তো একটু মন দিয়ে শুনুন, তো আপনারা অবশ্যই বুঝতে পারবেন। এখানে বলছে খুব চাপ দিয়েও প্রথম কিস্তির লক্ষ্যমাত্রা অর্ধেক বাড়িতেও নির্ধারিত পূজা কাছাকাছি নির্মাণ হলো না, যা নিয়ে ফের একবার জেলায় কর্তাদের তারপর হওয়ার নির্দেশ দিয়েছে নবান্ন। গত 19 এপ্রিল পর্যন্ত যে তথ্য রাজ্য সরকার পেয়েছে তাতে সবচেয়ে কম অগ্রগতি রয়েছে জলপাইগুড়িতে। মানে সবথেকে কম জলপাইগুড়িতে কিন্তু বাড়ি করেছে। সবচেয়ে বেশি অগ্রগতি দেখায় পেরেছে নদিয়া। তো নদিয়া প্রায় মোটামুটি কমপ্লিটের দিকে, কিন্তু এখনও জলপাইগুড়িতে এখনও হয়নি বাড়ি এতটা। তো তারপর চলুন কি বলছে। এতে নবান্ন নির্দেশে গ্রাম পঞ্চায়েতগুলিকে যুক্ত করে সেখানকার পঞ্চায়েতের তরফের এবং ব্লক উন্নয়ন অধিকারিকের বিডিও তরফের কর্মীদের কাজ লাগিয়ে বাড়ি বাড়ি দ্বিতীয় কিস্তির দ্বিতীয় পর্যায়ের সমীক্ষা শুরু করতে হবে, যাতে নির্ধারিত পর্যায় নির্মাণ দ্রুত সম্পন্ন হয়। মানে তারা বলেছে যদি দ্বিতীয় কিস্তি নিতে হয় তাহলে ওরা বলেছেন উপর থেকে যে তারা গ্রাম পঞ্চায়েতের যে বিডিও অফিসগুলো বা সে যে সার্ভে করতে আসে তারা সার্ভে করে যাবে ভালো করে, বা তারাই বলবে যে তাড়াতাড়ি বাড়িটা করতে হবে, নাহলে টাকা দিবে না দ্বিতীয় কিস্তি। তো দেখুন তারপর কী বলছে। প্রশাসনিক কর্তাদের একাংশ জানাচ্ছেন সরকারের বিধিতে লিল্টন বাড়ি নির্মাণের একটি নির্দিষ্ট পর্যায়, মানে এখানে বলছে লিল্টন পর্যন্ত বাড়িটা করতে হবে, যে 60,000 টাকা দিয়েছে ওটা দিয়ে। বরাত ছাড়ার কথা গত ডিসেম্বর মাঝামাঝি 12 লক্ষ উপভোক্তাকে বাড়ি তৈরি আবাস যোজনা। দেখুন এখানে কি বলছে, সরাসরি নির্ভিতে লিল্টন বাড়ি নির্মাণ একটি নির্দিষ্ট পর্যন্ত নির্মাণ হলে তবে দ্বিতীয় কিস্তি বরাত ছাড়ার কথা। মানে এখানে বলেছে যে লিন্টন পর্যন্ত না করলে যারা সার্ভে করতে আসছে তারা যদি না দেখে যে আপনার বাড়িটা লিন্টন পর্যন্ত হয়নি এখনও, কিন্তু এখানে তারা কিন্তু টাকা ছাড়বে না আপনার এখানে সরাসরি বলে দিয়েছে। দেখুন এখানে কি বলেছে, লিল্টনের বাড়ি নির্ধারণের একটি নির্দিষ্ট পর্যন্ত নির্মাণ হলে তবে দ্বিতীয় কিস্তি বরাদ্দ ছাড়ার কথা। এখানে দেখুন সাফাসাফি কিন্তু পরিষ্কার লিখে দিয়েছে। গত ডিসেম্বর মাঝামাঝি 12 লক্ষ উপভোক্তা বাড়ি তৈরির আবাস যোজনা রাজ্যর বাংলার বাড়ি প্রথম কিস্তি বরাদ্দ হিসাবে 60,000 টাকা করে মোট 1,20,000 টাকার মধ্যে দিয়েছে রাজ্য সরকার। আগামী মে মাসে বাকি 60,000 করে দ্বিতীয় কিস্তি দেওয়ার প্রস্তুতি নিচ্ছে রাজ্য সরকার। মানে এই মাসে কিন্তু দ্বিতীয় কিস্তিটা 60,000 টাকা দিবে। চলিত এপ্রিল মাসে প্রায় শেষের পথে, হাতে সময় রয়েছে খুবই কম। তার মধ্যে সরকারের বিধিতে মেনে বাড়ি নির্দিষ্ট সীমা পর্যন্ত নির্মাণ কাজ কতটা শেষ করা সম্ভব তা নিয়ে চর্চা রয়েছে প্রশাসনের আন্দোলনে। সরকারি তথ্য বলেছে 19 এপ্রিল পর্যন্ত রাজ্যের লক্ষ্যমাত্রা থাকা 12 লক্ষ বাড়ি তৈরির মধ্যে লিটন পর্যন্ত বাড়ি তৈরি হয়েছে প্রায় 5.27 লক্ষ শতাংশে। বিচারে তা 83.93%। তবে নির্মাণ সংগ্রহ জোগাড় এবং বাড়ি তৈরির কাজ শুরু হয়নি।
এখনও অনেকে শুরু হয়নি না, 93% মানুষ এখনও 83% মানুষ এখনও কিন্তু বাড়ি এখনও শুরু করেনি, এখানে বলে দিয়েছে শুরু হয়নি। প্রায় 19,000 উপভোক্তা নির্মাণ সামগ্রী জোগাড় করলেও নিজের নির্মাণের কাজ শুরু হয়নি। প্রায় 28,000 বাড়িতে সব মিলিয়ে লিন্টন পর্যন্ত যে কাজ হয়েছে তা নিরিখে জলপাইগুড়ি, দক্ষিণ দিনাজপুর, পশ্চিম মেদিনীপুর, বীরভূম, শিলিগুড়ি, উত্তর চব্বিশ পরগনা, কোচবিহার, আলিপুরদুয়ার, উত্তর চব্বিশ পরগনা অতিক্রমে হার 28.93 থেকে 38.75 মধ্যে। দক্ষিণ ও উত্তর পরগনা বড় জেলায় সেই হার যথাক্রমে 31.28 এবং 38.55। আবার ঝাড়গ্রামে, নদিয়া, মুর্শিদাবাদ, মালদহ, পুরুলিয়া, বাঁকুড়া, 2 বর্ধমান, পূর্ব মেদিনীপুর, হুগলি, উত্তর দিনাজপুর সেই সব গতির হার এখানে বলে দিয়েছে সরাসরি। 83.98 থেকে 68.64 হাওড়া, নদিয়া তা যথাক্রমে 71.07 এবং 83.73। অধিকারী মহলের দাবি, এই অবস্থা নবান্নের নির্দিষ্ট প্রথম কিস্তির টাকা পাওয়া প্রত্যেক উপভোক্তা বাড়িতে প্রথম পর্যায়ে নজরদারি কাজ শেষ করতে হবে। যারা নির্মাণের কাজ শুরু করেননি বা লিন্টন পর্যন্ত বাড়ি তৈরি হয়নি, সেই উপভোক্তাদের কাছে আবারও পৌঁছাতে হবে সরকারের নজরদারি আধিকারিকদের। এর পাশাপাশি নজরদারি কাজ যুক্ত করতে হবে পঞ্চায়েত এবং বিডিও কার্যালয়ে কর্মী এবং অধিকারীদের। ভুল তথ্য সংশোধন কাজ চালাতে হবে এই সদর আসন। মানে এখানে বলতে চেয়েছে যারা এখনও লিন্টন পর্যন্ত বাড়ি করেনি বা তাদের কিন্তু আরও অফিস থেকে লোক আসবে সার্ভে করতে, তাড়াতাড়ি করতে হবে বলেছে। এখানে না করলে কিন্তু দ্বিতীয় কিস্তি দিবে না, তাড়াতাড়ি করলে কিন্তু এই মে মাসে কিন্তু দ্বিতীয় কিস্তি দিবে, এই কথা এখানে লিখে দিয়েছে। তো এই মাসে কিস্তি দেওয়ার কথা। তো যারা আপনি বাড়ি তৈরি করছেন তো তাড়াতাড়ি আপনারা লিন্টন পর্যন্ত বাড়িটা তৈরি করুন, তাছাড়া কিন্তু আপনাদেরকে টাকা দিবে না বা কারো টাকা ঢুকবে না। এখানে পরিষ্কার লিখে দিয়েছে লিন্টন পর্যন্ত না করলে কিন্তু টাকা দিচ্ছে না দ্বিতীয় কিস্তি, এখানে পরিষ্কার কথা বলে দিয়েছে। তো তাড়াতাড়ি করেন, দ্বিতীয় কিস্তির জন্য টাকা নেওয়ার জন্য ওয়েট করেন। তো আবার পঞ্চায়েত থেকে বিডিও অফিস থেকে লোক আসবে সার্ভে করতে, সার্ভে করার পর কিন্তু দ্বিতীয় কিস্তির টাকা দিবে, তার আগে কিন্তু দিচ্ছে না। তো এই ছিল আজকের ভিডিও। তো ঠিক আছে, ভিডিও যদি ভালো লাগে তো লাইক, শেয়ার, কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব করতে ভুলবেন না। তো ঠিক আছে, আবার নেক্সট ভিডিও দেখা হচ্ছে। তো সবাই ভালো থাকবেন, নিজের খেয়াল রাখবেন। ওকে বাই, টাটা সবাইকে।